আসসালামু আলাইকুম। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার পদের সহ মোট ৯টি পদের ক্যাটাগরিতে ১৯৭টি পদের সংখ্যার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের কি যোগ্যতা লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদনটি করবেন সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি। ২ নম্বর পদটি হচ্ছে ধর্মীয় শিক্ষক ও ইসলাম পদের সংখ্যা রয়েছে একটি। ৩ নম্বর পদটি রয়েছে ইঞ্জিন ড্রাইভার মেরিন পদের সংখ্যা রয়েছে একটি। ৪ নম্বর পদটি রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে ১৩টি। ৫ নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে ৯টি। ৬ নম্বর পদটি হচ্ছে ফায়ার ফাইটার পদের সংখ্যা রয়েছে ১৬৫টি। ৭ নম্বর পদটি হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে ২টি। ৮ নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে ৪টি। ৯ নম্বর পদটি হচ্ছে সহকারী হোজ রিপেয়ারার পদের সংখ্যা রয়েছে একটি। যেটিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থী অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি অথবা স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি অথবা স্লিপ ব্যতীত কোনো আবেদন কিন্তু গ্রহণ করবে না। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ১, ২, ৩, ৪, ৫, ৮ এবং ৯ নং ক্রমিকের পদের জন্য আপনাদের বয়স সীমাটি লাগবে ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবং ৬ এবং ৭ নম্বর পদের ক্ষেত্রে সেটি হলো ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট। এই দুটি পদের ক্ষেত্রে আপনাদের বয়স লাগবে ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের ৬ নম্বর পদটি রয়েছে ফায়ার ফাইটার, যেটিতে বেতন স্কেল রয়েছে ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা, গ্রেড ১৭। পদের সংখ্যা রয়েছে ১৬৫ এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে ২টি, এটির গ্রেড ১৭তম। তো এই দুটি পদের ক্ষেত্রে আপনার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন। তবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুটে ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিকের ৩২ ইঞ্চি এবং আবেদনের ক্ষেত্রে আপনারা অবশ্যই অবিবাহিত হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই, আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপা ন্যূনতম ৩০ ইঞ্চি এবং ১ নম্বর যে পদটি রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার টাইপে প্রতি মিনিটের ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে, শর্ট হ্যান্ড বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে। ২ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, কোরআন হাফেজের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৩ নম্বর পদে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ৪ নম্বর পদে আপনারা কমপক্ষে ৮ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন, ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী শারীরিক যোগ্যতা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ন্যূনতম, বুক ৩২ ইঞ্চি ন্যূনতম, ওজন ১১০ পাউন্ড ন্যূনতম, প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে অবশ্যই, এটি তো আবেদনের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে। ৫ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটের ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ৮ নম্বর পদের ক্ষেত্রে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এবং ৯ নম্বর পদের ক্ষেত্রে ৮ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আর এখানে যে ৯টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কেবলমাত্র কিন্তু একটি পদে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি আগামী ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ৯টা থেকে শুরু হবে, আবেদনটি শেষ হবে ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। আবেদনের ক্ষেত্রে যে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক, ইসলাম ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার মেরিন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য পরীক্ষার ফি লাগবে আপনার ১১২ টাকা এবং ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট ও অফিস সহকারী পদের জন্য ফি লাগবে মাত্র ৫৬ টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের মেসেজ করতে পারেন। আর প্রবেশগত প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে ছিল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৯৭টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।